সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? দীর্ঘ 15 বছরের শাসন আমলে শেখ হাসিনা অত্যন্ত গর্বের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতেন, আর মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী। বিগত 2 মাসের অধিক সময় তিনি ভারতে অবস্থান করছেন। এবার বেসরকারি একটি গণমাধ্যম এমনটাই জানিয়েছে যে শেখ হাসিনা এবার ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা, সঙ্গেই থাকুন। এদিকে গণহত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বললেন আব্দুল হালিম। গণহত্যার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এবারে জানাবো, আবু সাইদকে সন্ত্রাসী বলা সেই ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের আলটিমেটাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলা লালমনিরহাট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির স্থায়ী বহিষ্কার ও তাকে গ্রেপ্তারের 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানলে তারা রংপুর ব্লকেট ও লং মার্চ 2 বিভাগীয় কমিশনার অফিস কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। জানাবো, মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্মই হতো না বললেন ফরিদা আক্তার। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন, এটাই আমাদের গর্ব। তার ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। জানাবো, আমরা ছাত্রলীগের 20 দাঁত ভেঙে দিয়েছি বললেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের 20 দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র জনতা সংহতি সমাবেশে সব মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। বাজার পরিস্থিতি এবং সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে এই বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। এই বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এতে সদস্য হিসেবে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপযুক্ত প্রতিনিধি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি এবং 2 জন শিক্ষার্থী প্রতিনিধি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? দীর্ঘ 15 বছরের শাসন আমলে মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়। ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দিয়েছে। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনলাইন পোর্টাল এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে আরব আমিরাত
হেরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে শোনা গেছে, সেখানে তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা গিয়েছিল, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা করা যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি আনবির নামবে এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, চট করে দেশে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে, ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে। গণহত্যার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া যাবে না, আব্দুল হালিম। গণহত্যার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জামাতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবির সহ বিরোধী মতের নেতাকর্মী, আলেমুলামা এমনকি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উপর সীমাহীন জুলুম নির্যাতন করেছে। তারা বিগত 15 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে জাতির উপর অপশাসন, দুঃশাসন, স্টিম রোলার চালিয়েছে। বিরোধী মতের নাগরিকদের কোনো অধিকারই ছিল না তাদের দমন পীড়নে, অথচ তারা সবাইকে সীমাহীন জুলুম নির্যাতন করেছে। তারা বিগত 15 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতা প্রয়োগ করে জাতির উপর অপশাসন এবং দুঃশাসনের স্টিম রোলার চালিয়েছে। বিরোধী মতের নেতাকর্মীদেরকে তারা নিপীড়ন করে বাংলাদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1,500-এর অধিক মানুষ খুন এবং 30,000-এর বেশি মানুষকে আহত হওয়া আওয়ামী ফ্যাসিবাদের জ্বলন্ত উদাহরণ। এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যে তারা করেনি। তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে। গণহত্যার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া যাবে না। সোমবার 7 অক্টোবর সকালে 9টায় বিরামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নবাবগঞ্জ এবং হাকিমপুর উপজেলার 3টি শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আর বলেন, আসন্ন দুর্গাপূজা উদযাপন অবশ্যই নির্বিঘ্নে হতে হবে। এক্ষেত্রে জামায়াতে ইসলাম প্রশাসনকে সর্বোত্তভাবে সহযোগিতা করবে। ধর্মীয় উৎসব পালন করা সকল নাগরিকের ধর্মীয় এবং সাংবিধানিক অধিকার। দলমত ধর্ম নির্বিশেষে এসব কিছু বিবেচনা না করে যোগ্যতা, সততা এবং নৈতিকতার ভিত্তিতে সকলের অধিকার নিশ্চিত করতে হবে। চাকরিসহ কোনো ক্ষেত্রেই বৈষম্য থাকা উচিত নয়। ন্যায্যতাই হবে মাপকাঠি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সুধীজনের প্রতি উদাত্ত আহ্বান জানান। আবু সাইদকে সন্ত্রাসী বলা সেই ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের আলটিমেটাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবি শিক্ষার্থী আবু সাইদকে সন্ত্রাসী বলা লালমনিরহাট জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির স্থায়ী বহিষ্কার ও তাকে গ্রেপ্তারের 24 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে রংপুর ব্লকেট এবং লং মার্চ টু বিভাগীয় কমিশনার অফিস কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সোমবার 7 অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ গেটে 1 নং গেট অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান শিক্ষার্থীরা বলেন, গণ অভ্যুত্থানে বীর শহীদ আবু সাইদ সহ শহীদদের যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই, আবু সাইদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে আমরা সেটি মেনে নেব না। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই, নতুবা আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব। শিক্ষার্থীরা আরো বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরেরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তা না হলে উচ্চ পদস্থ একজন কর্মকর্তা সব কথা কেমন করে বলতে পারে? আমাদের ছাত্র সমাজকে সব দোসরের বিরুদ্ধে সব সময় সজাগ থাকতে হবে। শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন বলেছেন, আবু সাইদের আত্মত্যাগ সারা দেশবাসী দেখেছে, কিন্তু একজন সরকারি কর্মকর্তা তাকে সন্ত্রাসী বলেছে। এই ম্যাজিস্ট্রেটকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। এর আগে শনিবার 5 অক্টোবর
অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ, এটা এখনো মানা লাগবে। উর্মি আরও লিখেন, আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে। এখন যাকেই বলার চেষ্টা করছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দেশটার কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনের থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এই কথা বোঝানোর তো বাকি রাখুনি। এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুতে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, এর দায়ভার কি এই অথর্ব সমাজ নেবে? এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুরে। লালমনিরহাট থেকে এই উপদেষ্টার দলের জন্য আবার পাঠানো হয়েছে গাড়ি। রংপুরে বাকি 7 জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে। আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেছেন, এই আহাম্মক নাকি ভ্রমণের জন্য এত বড় বড় পরিবহন পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন, ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। আর কি বলবো, এরই মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে রোববার 6 অক্টোবর তাপসী তাবাসসুমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে। মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্মই হতো না, ফরিদ আক্তার। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন, এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। মাওলানা ভাসানী না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন মজলুম জননেতা। এই ফারাক্কার বিরুদ্ধে প্রতিবাদ তিনিই প্রথম করেছেন। আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না উল্লেখ করে তিনি বলেছেন, এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে। তাই অবশ্যই মাওলানা ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। এজন্য যদি মানববন্ধনে দাঁড়াতে হয় তাহলে তিনি অবশ্যই মানববন্ধনে দাঁড়াবেন। সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা এসব কথা বলেন। জাতীয় মাছ ইলিশের বিষয় তিনি বলেন, বাংলাদেশের ইলিশ মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের পদ্মা মেঘনা ইলিশ আছে। বাংলাদেশ থেকে ইলিশ চোরাচালান বন্ধে কোস্টগার্ড, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।